আজকের লেকচারে আমরা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার দুটো প্রবলেম সলভ করব। প্রবলেম দুটো এমনভাবে সিলেক্ট করা হয়েছে যেন এই দুটো প্রবলেম ভালোভাবে বুঝতে পারলে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার যে কোনো প্রবলেম খুব সহজেই সলভ করা যায়। প্রবলেম সলভে যাওয়ার আগে আমরা বেসিক কিছু এরিয়ার সেন্ট্রোইডাল অ্যাক্সিস এবং তার বেজের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ইকুয়েশনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এগুলো সবগুলোই প্রমাণ করা যায়। যেমন আমরা আগের লেকচারে দেখিয়েছি কোন একটি ত্রিভুজের সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তার বেজের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ইকুয়েশন সেগুলো কত হবে। আমাদের আজকের লেকচারে মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে আমরা সবসময় বোঝাবো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম এক্সাম্পল প্রবলেমে। এখানে আমাদের এক্সাম্পল প্রবলেম 1-এ দেওয়া আছে যে আমাদের এই ট্রায়াঙ্গুলার শেপটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে ট্রায়াঙ্গুলার শেপের মাঝখানে একটি বয়েড রয়ে গেছে। যদি এখানে এই বয়েডটি না থাকতো তাহলে আমরা সরাসরি ট্রায়াঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা ইউজ করে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এখানে একটি বয়েড আছে সুতরাং সরাসরি আমরা ইকুয়েশন ইউজ করে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না। আমাদের এও বলে দেওয়া আছে যে এই ফিগারটির মোমেন্ট অফ ইনার্শিয়া তার বেজের সাপেক্ষে, অর্থাৎ এখানে এক্স এক্সিসটা অলরেডি দিয়ে দেওয়া আছে। বলা হয়েছে যে এই এক্স এক্সিসের সাপেক্ষে এই টোটাল এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য প্রথমেই আমরা এই ফিগারটিকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগটি হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ট্রায়াঙ্গেল এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে আমাদের এই ভেতরের যে বয়েড রেক্টেঙ্গুলার সেকশনটি আছে। আমরা এখন এখানে এক্স এক্সিসটি ডিফাইন করে নিচ্ছি। যেহেতু এক্স এক্সিস বলে দেওয়া আছে যে এর বেজে হবে সুতরাং আমরা এখানে বেজে এক্স এক্সিস মার্ক করে নিচ্ছি এবং এরপর আমরা এই ডাইমেনশনগুলো সেট করে নিলাম। এখন এই ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আমরা জানি যে কোনো একটি ট্রায়াঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া তার বেজের সাপেক্ষে হবে bh3/12, যেখানে b হচ্ছে 20 সেন্টিমিটার এবং h হচ্ছে 10 + 10 + 5 অর্থাৎ 25 সেন্টিমিটার। এখান থেকে আমরা পাই ট্রায়াঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু 26041.7 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এখন এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এক্সিসের সাপেক্ষে বের করতে চাই তাহলে আমরা এখানে প্যারালাল এক্সিস থিওরেম ব্যবহার করতে হবে। প্যারালাল এক্সিস থিওরেম অনুযায়ী Ix = Ix প্রাইম প্লাস a d স্কয়ার, যেখানে Ix প্রাইম হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটির সেন্ট্রয়েডাল এক্সিস। যেহেতু এটি একটি রেক্ট্যাঙ্গুলার সেকশন এবং এর হাইট হচ্ছে 10 সেন্টিমিটার, সুতরাং আমরা বলতে পারি যে এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটির সেন্ট্রয়েডাল এক্সিস তার বটম থেকে 5 সেন্টিমিটার উপরে থাকবে। সুতরাং এখান থেকে বলা যায় এক্স এক্সিস থেকে রেক্ট্যাঙ্গুলার সেকশনটির সেন্ট্রয়েডাল এক্সিসের ডিসটেন্স হবে 5 + 5 অর্থাৎ 10 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে পাই Ix = 4333.33 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। যেহেতু আমরা ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল দুটো সেকশনেরই মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম, সুতরাং এই ফিগারটির জন্য টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ট্রায়াঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া মাইনাস এই রেক্ট্যাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে আমরা মাইনাস দিয়েছি এই কারণে যে টোটাল ফিগারটির মধ্যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটি হচ্ছে একটি বয়েড, অর্থাৎ এটি এখানে নেই, সুতরাং এটি এখানে আমরা মাইনাস করে দিয়েছি। যদি এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটি বয়েড না থাকতো তাহলে আমরা এই অংশটি ক্যালকুলেশনই করতাম না। সুতরাং আমরা এখন বলতে পারি এই বয়েড সহ ট্রায়াঙ্গুলার সেকশনটির মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এক্সিসের সাপেক্ষে হবে 21708.4 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আমরা এখন 2 নম্বর এক্সাম্পল প্রবলেমে চলে যাব। 2 নম্বর এক্সাম্পল প্রবলেমে বলে দেওয়া আছে যে এই কম্পোজিট সেকশনটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া তার সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে বের করতে হবে। এখান থেকে আমরা বুঝতে
পারছি যে এখানে কোনো এক্সিস অলরেডি ডিফাইন করে দেওয়া নাই। প্রথমে আমাদের এই সেকশনটির জন্য তার সেন্ট্রয়েডাল এক্সিস বের করতে হবে এবং এরপর ওই সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। যেহেতু এখানে কোন কোন এক্সিসের সাপেক্ষে অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে কোনটির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে তা বলে দেওয়া নাই। সুতরাং আমাদের এর সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এবং সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস দুটোর সাপেক্ষেই মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে। যেহেতু এখানে সেন্ট্রয়েড দিয়ে দেওয়া নাই এবং বলে দেওয়া আছে যে এর সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, সুতরাং প্রথমেই আমরা এই কম্পোজিট সেকশনটির সেন্ট্রয়েডাল এক্সিস বের করে নিব। সেন্ট্রয়েডাল এক্সিস বের করার জন্য প্রথমে আমাদের এর সেন্ট্রয়েডের পজিশন বের করতে হবে। আমরা যদি একটু ভালোভাবে এখানে খেয়াল করি তাহলে এখান থেকে বলা যায় যে এই কম্পোজিট সেকশনটা তার ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এখানকার x বার ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এর সেন্ট্রয়েডের x কোঅর্ডিনেট তার ভার্টিক্যাল y অ্যাক্সিসের উপরেই থাকবে। তাহলে আমাদের শুধুমাত্র y বার বের করলেই হবে বা x অ্যাক্সিসের পজিশনটা কোথায় আছে সেটা বের করলেই হবে। আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের সেন্ট্রয়েডাল x অ্যাক্সিস এবং বটম থেকে এর ডিসটেন্স হচ্ছে y বার। তাহলে y বার ইজ ইকুয়াল টু হবে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3, যেখানে a1 হচ্ছে এই উপরের রেক্ট্যাঙ্গুলার সেকশন, a2 হচ্ছে মাঝখানের এই ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গুলার সেকশন, a3 হচ্ছে নিচের এই রেক্ট্যাঙ্গুলার সেকশন। আমরা যদি এখানে y1 y2 এবং y3 ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো যে উপরের রেক্ট্যাঙ্গুলার সেকশনটির হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, সুতরাং এর সেন্ট্রয়েডটি থাকবে 2 এর অর্ধেক অর্থাৎ এর বটম থেকে 1 সেন্টিমিটার উপরে। সুতরাং নিচ থেকে অর্থাৎ একদম বটম থেকে উপরের রেক্ট্যাঙ্গুলার সেকশনটির সেন্ট্রয়েডের ডিসটেন্স হবে 1 যোগ 12 যোগ 2 অর্থাৎ 15। সিমিলারলি এই 2 নম্বর রেক্ট্যাঙ্গুলার সেকশনের সেন্ট্রয়েডটি হবে 12 এর অর্ধেক অর্থাৎ 6 যোগ 2 অর্থাৎ 8 সেন্টিমিটার উপরে। সিমিলারলি 3 নম্বর রেক্ট্যাঙ্গুলার সেকশনের সেন্ট্রয়েড হবে 2 এর অর্ধেক অর্থাৎ বটম থেকে 1 সেন্টিমিটার উপরে। এবং এরিয়ার ক্ষেত্রে প্রথম বা উপরের রেক্ট্যাঙ্গুলার সেকশনের এরিয়া হবে 18 ইন্টু 2, 2 নম্বর রেক্ট্যাঙ্গুলার সেকশনের এরিয়া হবে 2 ইন্টু 12 এবং 3 নম্বরের ক্ষেত্রে এরিয়া হবে 2 ইন্টু 5। এখান থেকে আমরা পাই বটম থেকে y বারের ডিসটেন্স হচ্ছে 10.6 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এই কম্পোজিট সেকশনের সেন্ট্রয়েডাল x এক্সিসটি হচ্ছে এই সেকশনটির বটম থেকে 10.6 সেন্টিমিটার উপরে। তাহলে আমাদের x অ্যাক্সিস এবং সেন্ট্রয়েডাল y অ্যাক্সিস এখানে ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা এই দুটো অ্যাক্সিসের সাপেক্ষে টোটাল কম্পোজিট এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। প্রথমেই আমরা সেন্ট্রয়েডাল x অ্যাক্সিসের সাপেক্ষে এই কম্পোজিট সেকশনটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য এই কম্পোজিট সেকশনটিকে আমরা তিনটি আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেলে ভাগ করে নিতে পারি। উপরেরটিকে আমরা ধরে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল 1, মাঝখানেরটিকে ধরে নিচ্ছি আমরা রেক্ট্যাঙ্গেল 2 এবং নিচেরটিকে আমরা ধরে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল 3। রেক্ট্যাঙ্গেল 1 এর যদি আমরা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে চাই তাহলে প্রথমেই আমাদের এই রেক্ট্যাঙ্গেল 1 এর সেন্ট্রয়েডাল এক্সিসটি ডিফাইন করে নিতে হবে, কারণ আমরা যেহেতু এই কম্পোজিট সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস IXC এর সাপেক্ষে টোটাল এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, সুতরাং এখানে আমাদের প্যারালাল এক্সিস থিওরামটি ইউজ করতে হবে। তো আমরা এখানে প্রথম সেকশনটির সেন্ট্রয়েডাল এক্সিস আমরা ধরে নিচ্ছি IX প্রাইম, যেহেতু এর হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, সুতরাং এখানে বলা যায় যে এই সেন্ট্রয়েডাল এক্সিসটি বটম থেকে 1 সেন্টিমিটার উপরে থাকবে, অর্থাৎ বটম থেকে
রেক্টেঙ্গেল 1 এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের ডিসটেন্স হবে 1 প্লাস 12 প্লাস 2 অর্থাৎ 15 সেন্টিমিটার। এখন আমরা যদি প্যারালাল অ্যাক্সিস থিওরাম এখানে ব্যবহার করি তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরাম থেকে আমরা বলতে পারি যে IXC is equal to IX প্রাইম প্লাস A ডি স্কয়ার, যেখানে IXC হচ্ছে কম্পোজিট সেকশনের সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এবং IX প্রাইম হচ্ছে আমার রেক্টেঙ্গেল 1 এর সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এবং D হচ্ছে IXC থেকে IX প্রাইমের ভার্টিক্যাল ডিসটেন্স। যেহেতু বটম থেকে IXC এর ডিসটেন্স হচ্ছে 10.6 এবং বটম থেকে IX প্রাইমের ডিসটেন্স হচ্ছে 15 সেন্টিমিটার, সুতরাং D হবে 15 মাইনাস 10.6 এবং যেহেতু উপরের অংশটি একটি রেক্টেঙ্গুলার সেকশন, এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 BH3। এখানে B হচ্ছে 18 সেন্টিমিটার এবং H হচ্ছে 2 সেন্টিমিটার। এখান থেকে আমরা পাই রেক্টেঙ্গেল 1 এর জন্য সেন্ট্রয়েডাল IXC অ্যাক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া 708.96 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। সিমিলারলি আমরা যদি রেক্টেঙ্গেল 2 অর্থাৎ এই ভার্টিক্যাল রেক্টেঙ্গেলটির জন্য এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরাম থেকে পাই IXC is equal to IX প্রাইম প্লাস A ডি স্কয়ার। এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে এখানে IX প্রাইম কিন্তু রেক্টেঙ্গেল 1 এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস না, এখানে IX প্রাইম বলতে রেক্টেঙ্গেল 2 এর নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বোঝাবে। যেহেতু রেক্টেঙ্গেল 2 এর হাইট হচ্ছে 12 সেন্টিমিটার, সুতরাং এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটি অবশ্যই এই বটম থেকে 6 সেন্টিমিটার উপরে হবে, অর্থাৎ এই কম্পোজিট সেকশনের বটম থেকে সেকশন 2 এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটি 12 এর অর্ধেক অর্থাৎ 6 প্লাস 2 অর্থাৎ 8 সেন্টিমিটার উপরে হবে। সুতরাং এখান থেকে বলা যায় যে এই ক্ষেত্রে অর্থাৎ রেক্টেঙ্গেল 2 এর ক্ষেত্রে D is equal to হবে 10.6 মাইনাস 8 এবং যেহেতু সেকশন 2 এর একটি রেক্টেঙ্গেল, এর এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 BH3, যেখানে B হচ্ছে 2 এবং H হচ্ছে 12। এখান থেকে আমরা পাই রেক্টেঙ্গেল 2 এর জন্য তার সেন্ট্রয়েডাল IXC অ্যাক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 450.24 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। সিমিলারলি রেক্টেঙ্গেল 3 অর্থাৎ বটমে যে রেক্টেঙ্গেলটি আছে তার জন্য আমরা যদি প্যারালাল অ্যাক্সিস থিওরাম ইউজ করি তাহলে আমরা পাই IXC is equal to IX প্রাইম প্লাস A ডি স্কয়ার, যেখানে IX প্রাইম হচ্ছে বটমের এই রেক্টেঙ্গুলার সেকশনটির নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এবং যেহেতু এর হাইট 2 সুতরাং এখান থেকে বলা যায় এই IX প্রাইমটি হবে বটম থেকে 1 সেন্টিমিটার উপরে, অর্থাৎ এখানে D হবে 10.6 মাইনাস 1 এবং এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 ইন্টু BH কিউব অর্থাৎ 5 ইন্টু 2 কিউব, যেখান থেকে আমরা পাই IXC ফর রেক্টেঙ্গেল 3 is equal to 924.93 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এই তিনটি রেক্টেঙ্গেলের এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ করি তাহলে আমরা এই কম্পোজিট এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব এবং আমরা যোগফল থেকে পাই যে এই টোটাল কম্পোজিট এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2084.13 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা বলতে পারি এই কম্পোজিট এরিয়াটির সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2084.13 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। আমাদের সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই কম্পোজিট এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে গেল। এখন আমরা চলে যাব কিভাবে সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই কম্পোজিট এরিয়াটির এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায় তাতে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য প্রথমেই আমরা এর ওয়াই অ্যাক্সিসটি মার্ক করে নিলাম এবং সিমিলারলি এখানে আমরা আগের মতোই
এই কম্পোজিট এরিয়াটাকে রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2 এবং রেক্টেঙ্গেল 3 এই তিনটি আলাদা আলাদা রেক্টেঙ্গেলে ভাগ করে নিলাম। এখন আমরা যদি রেক্টেঙ্গেল 1 এর জন্য তার সেন্ট্রয়েডাল ওয়াই এক্সিসের সাপেক্ষে এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে প্যারালাল এক্সিস থিওরাম অনুযায়ী IYC is equal to IY prime plus a d square, যেখানে IY prime হচ্ছে এই রেক্টেঙ্গেল 1 এর নিজস্ব সেন্ট্রয়েডাল এক্সিস এবং IYC হচ্ছে এই টোটাল কম্পোজিট এরিয়াটির সেন্ট্রয়েডাল এক্সিস। এ হচ্ছে রেক্টেঙ্গেল 1 এর এরিয়া এবং ডি হচ্ছে IYC থেকে IY প্রাইমের ডিসটেন্স। এখন আমরা যদি এখানে খেয়াল করি এবং আমাদের এই প্রবলেমের প্রথম অংশটা রিকল করি, তাহলে এখান থেকে আমরা জানি যে IYC এবং IY প্রাইম এখানে একই লাইনের মধ্যে থাকবে, কারণ এই রেক্টেঙ্গেল 1 এবং এই টোটাল কম্পোজিট এরিয়া দুটোই হচ্ছে y এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। তার মানে IY প্রাইম এবং IYC উভয়ই একই লাইনের উপরে আছে। এখানে এই ব্যাপারটি আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে আই বাটনে একটি ভিডিওর লিংক দিয়ে দিয়েছি, আশা করি ওই ভিডিওটি দেখলে এই ব্যাপারটি আরো ক্লিয়ার হবে। আমরা যদি এখন সবগুলোর মান বসাই, তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 1/12 BH3। এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমরা যখন x এক্সিসের সাপেক্ষে b এবং h যা ধরেছিলাম এখানে কিন্তু তা রিভার্স হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? যখন আমরা y এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, তখন b হবে y এক্সিসের যে প্যারালাল বাহু আছে, অর্থাৎ এখানকার ক্ষেত্রে 2 তা, এবং h হবে y এক্সিসের ভার্টিক্যালে যে বাহু আছে তা। আমাদের এখানকার ক্ষেত্রে y এক্সিসের প্যারালালে আছে 2, তার মানে b হচ্ছে 2 এবং h হবে 18 সেন্টিমিটার। এবং যেহেতু IY প্রাইম এবং IYC একই লাইনের মধ্যে আছে, সুতরাং দুটোর মধ্যে ডিসটেন্স অর্থাৎ d is equal to 0 হবে, অর্থাৎ আমাদের এখানকার পরের অংশটা হবে 0। এখান থেকে আমরা পাই IYC is equal to 972 সেন্টিমিটার টু দি পাওয়ার। সিমিলারলি আমরা যদি ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গুলার সেকশন অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার সেকশন 2 এর ক্ষেত্রে IYC বের করি, সেই ক্ষেত্রেও আমাদের এখানে d রেক্ট্যাঙ্গেল 1 এর মতোই হবে 0, অর্থাৎ সেকেন্ড পোরশনটা আমাদের এখানে 0 হবে এবং IYC হবে 8 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এবং রেক্ট্যাঙ্গেল 3 অর্থাৎ বটমের যে রেক্ট্যাঙ্গেল আছে তার জন্য যদি আমরা IYC বের করতে চাই এবং প্যারালাল এক্সিস থিওরাম অনুযায়ী IYC is equal to হবে IY প্রাইম প্লাস a d স্কয়ার। এখানে IY প্রাইম হবে 1/12 BH3। এখানেও আমরা দেখি ঠিক আগের মতোই, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল 1 এর মতোই b হবে 2 এবং এখানে h হবে 5। এবং যেহেতু d is equal to 0, কারণ আমরা বলেছি এখানে সব সময়ই IYC এবং IY প্রাইম সেম লাইনের উপরে উপস্থিত, কারণ এই সেকশনটি y অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। তাহলে IYC হবে এখানে 20.83 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এই তিনটি রেক্ট্যাঙ্গুলার সেকশনের এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া যোগ করি, তাহলে আমরা এই কম্পোজিট সেকশনের এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া পাবো। সুতরাং আমরা এখান থেকে যোগ করে পাই টোটাল এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া ফর দিস composite section is 1000.83 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। বা আমরা অন্যভাবে বলতে পারি যে সেন্ট্রয়েডাল y এক্সিসের সাপেক্ষে এই কম্পোজিট সেকশনটির এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে y 1000.83 সেন্টিমিটার টু দি পাওয়ার 4।